এখন ইয়া হয়েছে তো, সরকার চেঞ্জ হয়ে গেছে এখন। যতক্ষণ সার্কুলার দিচ্ছে না ততক্ষণ বলা যায় না, কারণ অনেক সময় অনেক কথা কথা বলতেছে। এই যে নিবন্ধনের প্রতিষ্ঠান প্রধান তারা নিয়োগ দিতে চাচ্ছে যে অ্যাপ থেকে কমিটির মাধ্যমে, এগুলো তো করা যাবে না। এগুলো করলে তো আগের ট্রেডিশনাল রুলস আছে, টাকা টাকা এগুলো করা যাবে না। ওগুলো বরঞ্চ এই মাঝখানে যে প্রসেসটা চালু আছে এটা আমাদের জন্য ভালো, এবং এটা সব যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য ওইটাই ভালো ছিল আসলে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা দেখেন, তো জামিনুল ভাই ট্রেনের অঙ্ক করতে চাচ্ছেন না? আচ্ছা বলেন দেখি কোনটা দিয়ে কি দেওয়া আছে। আচ্ছা একটু দেখি বইটা আমি দেখছি। হুম, 46 মিনিটে, হ্যাঁ একটা শহর থেকে বেশি শহর পড়ছে। একটা শহর হলো এ আর একটা হলো শহর বি। ঠিক আছে, তো বলতেছিল কি 46 কিলোমিটার পার আওয়ার একটা গেছে। শহরের দূরত্ব এত মাইল, পৃথিবীতে দুটি শহরের দূরত্ব দেওয়া আছে, দূরত্ব 59.8 এত মাইল ঘন্টায়। আচ্ছা, একটি ট্রেন ঘন্টায় 46 মিনিটে, এটা হচ্ছে মিনিট, বাংলা ইংরেজি মিক্স করা যাবে না। 46 মিনিট, 46 মিনিটে মিনিট বেগে, মিনিটে শহরে এ থেকে বিতে পৌঁছায়, এখান থেকে এখানে আসতে হলে এতটুকু সময় লাগে। বলছে মাঝখানের দূরত্ব এত, এত মাইল দেওয়া আছে, এত মাইল। মাইল দেওয়া থাকলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, আর সময় হতে পারে যে মাইল দেওয়া আছে, কিলোমিটার যাবো কি না বা দরকার আছে কিনা, অনেক সময় হয়তো লাগবে না, মানে ওইটাই দেওয়া থাকে। হ্যাঁ মাইলেই, কারণ উত্তর আমাদের ওই রকম আছে। তারপরে বললো ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত। হ্যাঁ, গড় গতিবেগ কত। ঘন্টায় বলছে না? হ্যাঁ ঘন্টা বলছে। আচ্ছা যাই হোক, এখন ঘন্টায় যখন বলছে না, তখন দেখেন এখানে আমাদের মিনিটে দেওয়া আছে, যখন ঘন্টায় বের করতে বলছে তার মানে কি 1 ঘন্টা। ঠিক আছে, তো আমরা শুরুতে কি করবো, দেখেন 46 মিনিটে সে কতটুকু গেছে, তাহলে একে কতটুকু যাবে, 60-এ কতটুকু যাবে। ঠিক আছে, 5 মিনিট মানে তো 1 ঘন্টা। আর গড় গতিবেগ যেখানে আসছে, গড় গতিবেগের ক্ষেত্রে আমরা কি জানি, ঘন্টা, এটা হলো ঘন্টা পার মাইল। ঘন্টা পার মাইল, এখানে যেহেতু মাইল দিয়ে আছে, বা ঘন্টা পার কিলোমিটার, সাধারণত এরকম থাকে ঘন্টা পার মাইল বা ঘন্টা পার কিলোমিটার। ঠিক আছে, গড় গতিবেগ, তাহলে আমরা এটা এভাবে করতে পারি, ওই যে 46 মিনিটে যায়, 46 মিনিটে যায় হচ্ছে 59.8 মাইল। তারপরে 1 মিনিটে যায় 59.8 এত মাইল। তারপরে হলো 60 মিনিটে যায় 59.8 60 ভাগ হচ্ছে কত, 46। আচ্ছা তাহলে এখন যদি এখন এখানে আমাদের দশমিকটা, আচ্ছা এখানে যেহেতু ইয়া আছে, আমাদের এই শূন্য আছে, শূন্য দিয়ে আসলে এটাকে, মানে যদি 60 দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে শেষে কিন্তু একটা শূন্য আসবে, তাই না? সেই শূন্যটা আসলে 0.4 শূন্যটা আমরা চাইলে কিন্তু এটা তুলে দিতে পারি, কারণ গুণ করার পর শেষের দিকে যদি আমরা যদি গুণ করতাম, শেষে হয়তো মনে করেন 105.0 এরকম আসবে। তাই পয়েন্টের পর শূন্য আমাদের লেখার দরকার নেই। তো এতটুকু এটা শুধু কাটাকাটি করে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের কাটাকাটি সুবিধা হবে। আর যদি কেউ বলে তাহলে আমি রাখবো, তুলে দিব, ট্রেডিশনাল হিসাব করবো, যেটার জন্য নিচে একটা 10, তবুও কোনো সমস্যা নেই। এই দেখেন এই শূন্য কাটা, ঠিক আছে। এখন 46 দিয়ে এটাকে ভাগ করলে যত আসবে সেটা, আমি একটু ছোট করে নেই, 3, এটা কত বার যায়, 23। 23 59-এর মধ্যে কবার যাবে, দুবার। 23 59-এর মধ্যে কবার গেল, দুবার। কিন্তু যখন 46 চলে গেল, তাহলে কত থাকতেছে, 46 যদি চলে যায় তাহলে 13 থাকে নাকি, 13, 138-এর মধ্যে 23 কতবার যাবে, 23 × 46, 3 × 3 = 69, 6বার নাকি, 3 × 6 = 18, 8, 1, এছাড়া হ্যাঁ, তাহলে 26 × 3, তাহলে 3 × 6 কত হলো, 3 × 6 = 18, 8, হাতের হলো 1,
78। অন্যভাবে কিন্তু ক্যালকুলেশন করা যাবে, হয়তো আমারটা একটু জটিল হলো, সহজ করে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। হ্যাঁ, গড় গতিবেগ মানে ওই যে 1 ঘন্টা কতটুকু যাবে আর কি। ঠিক আছে, সে যে 46 মিনিটে এখান থেকে এতটুকু আসছে, তাই 1 ঘন্টায় সে কতটুকু যাবে, ওটাই হলো গড় গতিবেগ। হুম। গড় গতিবেগ কিন্তু এভাবে মোট যদি আমরা এরকম বুঝতে পারতাম, এই যে গড় গতিবেগ কিন্তু এভাবে বের করা যায়, তাই না? গড় গতিবেগ মানে কি? মোট পথ মোট সময়, মোট পথ মোট সময়, তাই না? পথ খালি লিখলাম, অতিক্রান্ত পথ আর সময়। পথটা সরাসরি দেওয়া ছিল কত মাইল, এত মাইল। 59.8 মাইল। আর হচ্ছে ইয়াটা কত দেওয়া ছিল, সময়টা। সময়টা যেহেতু ইয়াতে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, ওই জন্য আমরা এই যে এখানে ভাগ করছি। এটা যদি মিনিটটাকে আপনারা যদি চান যে মিনিটটাকে আমি সরাসরি ইয়া করে নেব, মিনিটটাকে আমরা সেকেন্ডে ঘন্টায় করে নিব, কত দিয়ে ভাগ করা লাগবে? 60 দিয়ে। তাহলে কিন্তু চাইলে এই যে এখানে এটাও লিখতে পারেন, 46/60। দেখেন, একটা ভাগের নিচে আর একটা ভাগ থাকলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই গুণিত। তো এই যে দেখেন, যদি ওরকম বোঝা যায় তাহলে কিন্তু এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে। ঠিক আছে, হয়। হ্যাঁ, ওভাবে করলে হবে। গড় সমান সমান মোট পথ মোট সময় বা অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। ঠিক আছে, গড় গতিবেগ, গড় গতিবেগ, গড় গতিবেগ, গড় গতিবেগ সমান হলো অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ ভাগ মোট সময়, অতিক্রান্ত পথ ভাগ মোট সময়। আরে ভালো করে লিখলেন, তাহলে ঢিলামি করে এরকম করে। আচ্ছা, এরকম আর একটা গড় গতিবেগ বের করতে বলছে, পরের একটা অঙ্ক। ট্রেন সময়, এই বইটা তো ভালো আছে সব, এখানে ইয়াতে আছে। একটি ট্রেন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছালো। আচ্ছা, 7টা থেকে 3টা কয় ঘন্টা সময় গেল ওই জায়গায়? সকাল 7টা থেকে 3টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1, 2, 3, 8 ঘন্টা। 8 ঘন্টা, তাই না? তা আমাদের এখানে দেওয়া আছে কতটুকু? পথ হলো 300 কিলোমিটার, 300 কিলোমিটার গেছে 8 ঘন্টায়। তাহলে গড় গতিবেগ কত হবে, এটা দিকে ভাগ করে দেন। 38-এর মধ্যে কয়বার যায়? 3বার, 3 × 8 = 24, থাকে 60, তাই না? 24 থাকে হচ্ছে কত, 60। 60-এর মধ্যে 8 কতবার যাবে? 27, 56, 27, 56, দশমিক মিলে 140, 37.5। হ্যাঁ, 37.5 কিলোমিটার। নেন বই দেখতে, মানে কোনটা কোন পরীক্ষাতে আসছে মানে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, আর একটা একটু অঙ্ক দেখেন তো। মানে বলছে একটা ট্রেন থাকলে কি হবে আর দুইটা ট্রেন থাকলে কি হবে, সেটা দেখি। একটা ট্রেন যদি থাকে, মানে একটা ট্রেন, যেমন একটি ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার, ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? একটা ট্রেনের দৈর্ঘ্য কতটুকু বললো? 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কতটুকু? 200 মিটার, একটা ট্রেন। শর্টকাটটাও দেখা দিচ্ছি। ট্রেনের দৈর্ঘ্য হলো 200 মিটার, ব্রিজের দৈর্ঘ্য বা ইয়ার দৈর্ঘ্য হলো কত? 160 মিটার। ঠিক আছে, তারপরে ঘন্টায় কতটুকু যায় সেটা দেখি একটু। ঘন্টায় 36 কিলোমিটার যায়। 36 কিলোমিটার হলো ঘন্টায় যায়। এগুলো যেহেতু মিটারে দেওয়া আছে, তো এটা আমরা কি করব, ঘন্টা রাখবো। এটা কিলোমিটার পার আওয়ার আছে। আরে ভুল লিখলাম কেন, কিলোমিটার পার আওয়ার আছে, তো এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার নিয়ম হলো 36,000 ভাগ হলো 36, মানে 1,000 দিয়ে গুণ করতে হবে, 36 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 300 কাটা গেল, তাহলে কত, 12 আসতেছে, তাই না? এখনো তো ভুল করে ফেলছিলাম। তাহলে কত হচ্ছে, 120, 120 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন, মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে গতিবেগ কতটুকু আসলে, এই যে এতটুকু। ঠিক আছে, এখন বলতেছে যে এই ট্রেনটা ব্রিজটা পার হতে কতটুকু ইয়া লাগবে, সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি বলতেছি, দেখেন 1 সেকেন্ডে যাচ্ছে কতটুকু, দেখেন 120 মিটার যাচ্ছে কয় সেকেন্ডে,
1 সেকেন্ডে। 1 মিটার যাবে কয় সেকেন্ডে? তারপরে এই যে এই দুটো যোগ করতে হবে, যেহেতু ট্রেনটাকে আসলে নিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুইটাই পার হতে হয়, মানে ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য। ওই জন্য 360 টাকাটা যোগ করলে 360 মিটার যেতে হয়, কত সেকেন্ড লাগবে সময়? 3 সেকেন্ড। 3 সেকেন্ড লাগবে। কি রে, আমি এখানে অ্যান্সার কেন আমার সাথে মিললো না? না, কোথাও কি 36 সেকেন্ড উত্তর আছে, কিন্তু আমার 3 সেকেন্ড কোথায় ভুল হয়ে গেল? 120 না শুধু 12? ও, এখানে তো একটা শূন্য থাকে, সেই শূন্য 3 12 ঠিকই তো আছে, কিলোমিটার পার আওয়ার 36 কিলোমিটার না আসলে না, ঘন্টায় 36 কিলোমিটার যায়, হ্যাঁ 3600 মিটার, 36 সেকেন্ড। শর্টকাটও করা যাবে, সেটাও দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখতেছি 200 মিটার, 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার হলে 1000 দিয়ে গুণ। ও, এই যে দেখছেন এখানে 3 লিখছি, ছয়টা আসলে মানে তখন এই ছয়টা হয়ে গেছিল জীবন। 36 দিয়ে 36 ভাগ করলে এটা কত আসবে তাহলে? মানে 10 আসবে না। মানে এই একটা জিরো যেহেতু থাকে 10, তাহলে এখানে হচ্ছে 10। 36 সেকেন্ড। অথবা এটা শর্টকাটে আমি বলে দিচ্ছি, শর্টকাটটা একটু দেখেন, মনে রাখেন। একটা ট্রেন তো, তাহলে এখানে কি বলতেছিল যে কতটুকু সময় লাগবে, হ্যাঁ। একটা ট্রেন এখানে বলা হচ্ছিল তার গতিবেগ দেওয়া আছে, এবং হচ্ছে সে আসলে মানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে এরকম। তারপর একটা গতিবেগও দেওয়া আছে, সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে ট্রেনটা, সেটা বের করার সূত্র হলো কত, 18/5 গুণন এই যে D1 D2। D1 D2 মানে এই যে এই দুটো, ঠিক আছে। আর ওই কত টি, টি তো বের করবো, বি বি সরি, ওই গতিবেগটা। এই যে এই সূত্র দিয়েও করা যাবে, ঠিক আছে। এই যে 18/5টা কোথা থেকে আসছে? এই যে এখানে আমরা এই ক্যালকুলেশনটা করলাম না, এটার থেকে কিন্তু ওই 18/5টা আসে। মানে 1000কে যদি আমরা হলো 3600 দিয়ে, এই কি বলে 3600 ভাগ 1000 এরকম যদি করা হয়, তখন আসলে এই 18/5টা আসে, সেজন্য এখানে। তো যাই হোক, এখানে যদি আমরা এই যে এটা দিয়ে করতে চাই, যে এই অঙ্কটা যেটা একটু আগে আমরা লিখলাম, যে হ্যাঁ, ট্রেনের গতিবেগ হলো এটা। হ্যাঁ? আচ্ছা যাই হোক, দুটোই দেখাই। তো এটাতে কি করতে হবে আমাদেরকে, এই যে 18 তো এরকমই থাকলো, সূত্রের 18/5, 18/5 সবসময় ফিক্সড। 18/5 এটা কি হবে, সবসময় ফিক্স থাকবে। আর শুধু আমরা ওই যে ট্রেনের গতিবেগ, এই যে এটা হলো কি ট্রেনের দৈর্ঘ্য, এটা সেতুর দৈর্ঘ্য, বা ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে। এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো যোগ করলে আমরা কিন্তু চাইলে এগুলোকে আলাদা 360 একবারে লিখে দিতে পারেন, অথবা ওই যে D1 D2 করলে 360। আর নিচে কতটুকু আসলে গতিবেগ কতটুকু দেওয়া আছে, এই যে যেটা দেওয়া আছে সেটাই সরাসরি সেটাই, ওইটাই দিব, ঠিক আছে। বলতে পারেন তাহলে এখানে কেন ভেঙে নিলেন, কারণ এই জায়গাতে এই যে 18/5 কাজটা এখানে করা আছে, এই জন্য। এখন দেখেন এটা ক্যালকুলেশন করা কি সোজা, 2, এখন এই যে এই দুইটা দিয়ে কেটে দেন, তাহলে শুধু 36। এটা কি বের করলাম, সময়, সময় একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করতে কতটুকু লাগবে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটুকু লাগবে। হ্যাঁ, হুম। আর যদি দেখা যায় মানে সব সেম আছে, খালি যদি দুইটা ট্রেন হয়, সব সেম দুইটা ট্রেন হয়, তাহলে এখানে এই জায়গা ভিজ জায়গা থাকে তো দুইটা বেগ দেওয়া থাকে, ভিজ জায়গা, হ্যাঁ V1 V2, ঠিক আছে। সেক্ষেত্রে যদি দেখা যায় একই দিকে যায়, তখন কি হবে, একই দিকে গেলে বিয়োগ হবে, আর যদি বিপরীত দিকে এরকম আসে তখন যোগ হবে। যেমন একটা অঙ্ক এরকম দেখ, 100 মিটার লম্বা একটি ট্রেন, 100 মিটার লম্বা একটা ট্রেন 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটু সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে? মুখে মুখে বলেন। 100 মিটার ট্রেন, 150 মিটার সেতু, 36 কিলোমিটার গতিতে যাচ্ছে, সময় কতটুকু লাগবে? 100 মিটার ট্রেন, 100 মিটার ট্রেন,
মুক্তাপু পারবেন তো 100 মিটার ট্রেনে? ট্রেন 100 মিটার, আর ট্রেনের ওই সেতুর দৈর্ঘ্য 150 মিটার। 150 মিটার হলো সেতু, আর ট্রেন হলো 100। বেগ বেগ দেওয়া আছে হলো 36। এখন সময় কতটুকু লাগবে? তাহলে ওই যে ওখানে নিয়ে যান, এই দুটো যোগ করলে কত হলো? 250। 250 ভাগ 36 গুণন 18/5, মানে একবারে লাগেন। এই যে 250, ঠিক আছে, ভাগ কত? 36, 5, 18 উপরের দিকে লিখলাম। তাহলে 5 দিয়ে এটাকে কেটে দেন, তাহলে কত হলো? 50। এই 18 দিয়ে কাটান 2, এটা দিয়ে কাটা 25, এতে পারলেন। তাহলে 25 সেকেন্ড লাগতেছে, 25 সেকেন্ড, 25 সেকেন্ড শুধু সেকেন্ড। আর একটা দেখেন, এরকম এটা থেকে ট্রেনের ইয়ার শেষ করে দিচ্ছি, এরকম গুলো শেষ করে দিচ্ছি, শুধু একটা। এটা বললো যে একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 350, সেতুর দৈর্ঘ্য 130। ট্রেনের দৈর্ঘ্য 350, সেতুর দৈর্ঘ্য 130, সময় কতটুকু লাগবে অতিক্রম করতে? হ্যাঁ, তাহলে 350 আর হলো 130, 480। 480, আর ওইদিক গতিবেগ কতটুকু বললো? 48 কিলোমিটার। 480-কে 48 ভাগ করলে কত আসবে? 10। 10-কে 5 দিয়ে কাটলে কত? 2। 2 এর সাথে 18 গুণ করলে কত? 36, তাই না? 36 এরকম উত্তর আসছে। হুম, ওই জন্য বলতেছি, এই যে 18/5 একটা সূত্রের জন্য থাকলো, ট্রেন আর হলো তার সেতু দুটো মিলি হলে এতটুকু, আর বেগ দেওয়া আছে 48। তার 48 যেহেতু দেওয়া আছে, 48 কেটে দিলাম 10, 5 দিয়ে 10 কাটলাম 2, 2 এর সাথে 18 দিলে 36। 36 সেকেন্ডও লাগবে না করতে এটা। আপনাদের চাকরি পরীক্ষা একটা প্রশ্নের উত্তর দিতে কয় সেকেন্ড সময় লাগে, মানে কয় সেকেন্ড সময় বরাদ্দ থাকে? কত সেকেন্ড বরাদ্দ থাকে একটা পার প্রশ্নের জন্য? মনে করেন 100 মার্কের পরীক্ষা দেন 1 ঘন্টায়, তাহলে কত? 100 মার্ক 1 ঘন্টা, 36 সেকেন্ড। 36 সেকেন্ড একটা প্রশ্ন যায়। না, ওই জন্য কিছু কিছু প্রশ্ন আছে যে মানে 10 সেকেন্ডে পারিয়ে যায়, আবার কিছু আছে 2 মিনিট 3 মিনিটও হয়। ওই রকম প্রশ্ন যখন আসবে ওটা স্কিপ করবেন, যে তুমি পরে, কারণ ওই সময় খেয়ে যায়। হুম, হুম। আচ্ছা, মনে করেন এই যে এই সূত্র দিয়ে একটা অঙ্ক আইলো, যেমন একটু একটু শুধু 1 মিনিট, মানে এই সূত্রে এতক্ষণ আমরা কি বের করলাম? সময় বের করলাম। যদি বেগ বের করতে বলে, কোনো কিছু না, খালি এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে। হ্যাঁ, আর কোনো মানে রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি, একটা আরেকটা জায়গা চলে যাচ্ছে, ভি এই জায়গায় 18/5 গুণন d1 d2/t, ঠিক আছে? এই যে বেগ, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, একটা অঙ্ক শুরু দেখি, এটা দিয়ে একটা অঙ্ক। 120 মিটার লম্বা একটি ট্রেন একটি ল্যাম্প পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত হবে? 100 120 মিটার, 120 মিটার একটি ট্রেন একটি ল্যাম্প পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটার গতিবেগ কত? ঠিক আছে, এখানে শুধু আমাদের D1 আছে, D2 নাই, মানে ওটা 0। আর যদি ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দেওয়া থাকতো, তখন আমরা ওটা লিখতাম। তাহলে কোনো কিছুই না, 18 এরকম থাকলো। আর এখানে কি বলা হলো? 120 মিটার ল্যাম্প পোস্ট, তার সাথে কিছু নাই, ওই জন্য 0 আমি থাকতো বসাইতাম। 6 সেকেন্ড লেগেছে। তাহলে কোনো কিছুই না, এটা দিয়ে কেটে দেন 3, এটা দিয়ে কেটে দেন, তাহলে কত হচ্ছে? 5, 120-এর মধ্যে কত আছে? 24, 324-এ কত? 72। তাহলে যে 72 কিলোমিটার পার আওয়ার।
তরমুজ তরমুজ। আচ্ছা, দূরত্ব এই নৌকা আর স্রোতের ক্ষেত্রে দেখিস দূরত্ব বের করা। নৌকা আর স্রোত, যে নৌকা এবং স্রোত আছে, নৌকা স্রোতের ক্ষেত্রে আমরা কি জানি, যদি একদিকে যায় তাহলে ওই দুইটার বেগ গুলো যোগ হয়। ঠিক আছে, কার্যকরী বেগ। নৌকার বেগ যোগ হলো স্রোতের বেগ। এই যে দেখা যায় স্রোতের বেগ, এটা কার্যকরী বেগ, অনুকূলে কার্যকরী বেগ। অনুকূলে কার্যকরী বেগ হলো এটা, আর প্রতিকূলে কার্যকরী বেগ মাইনাস। আচ্ছা, এটা তো আমরা জানি। এরপরে আমরা সামনের দিকে আগাই দিই। অনুকূলে বেগ হলে, অনুকূলে যদি বেগ হয় তাহলে দুইটা যোগ করতে হয়, প্রতিকূলে হলে একটা থেকে একটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, স্রোতের বেগের ক্ষেত্রে, নৌকার বেগের ক্ষেত্রে। আর একটা হলো, এখন আমরা যেটা দেখবো, এখন অনেক সময় দেওয়া থাকে। ঠিক আছে, মনে করেন স্রোতের বেগও দেওয়া আছে, নৌকার বেগও দেওয়া আছে। ঠিক আছে, বা অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে। অনুকূলে বেগ মনে করেন বললে দেখি, এখানে যা আছে এরকম বলি। অনুকূলে বেগ হলো 10 কিলোমিটার, অনুকূলে বেগ 10 কিলোমিটার, প্রতিকূলে বেগ দেওয়া থাকলে হলো 5 কিলোমিটার না 15 কিলোমিটার। 10 আর 5, 10 আর 5। অনুকূলে গেল হলো 10 কিলোমিটার, আর প্রতিকূলে হলো 5 কিলোমিটার, এরকম বেগ দেওয়া থাকলো। তারপরে বলতেছে একটা সময়ও দেওয়া আছে, যে এখান থেকে এই জায়গায় আসতে এবং এখান থেকে এই জায়গায় আসতে মোট সময় লাগলো হলো মনে করেন 12 ঘন্টা। 12 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ। তো এখন বলতেছে মোট অতিক্রান্ত পথটা কতটুকু হবে। ঠিক আছে, মোট অতিক্রান্ত পথটা কতটুকু হবে। আর এখান থেকে একটা নৌকা এই জায়গায় আসছে, এখান থেকে আবার এই জায়গায় আসছে। তো এটা মনে করেন এই জায়গায়, হ্যাঁ, 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার মানে বেগে যাচ্ছে আর কি। আর এই হলো 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আর মোট সময় লাগলো হলো 12 ঘন্টা। ঠিক আছে, এখন বললো যে মোট দূরত্ব কতটুকু, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা কতটুকু, ডি ইকুয়াল টু হোয়াট। ডি এটা এটা বের করার সময় কি করতে হবে দেখেন, নৌকার বেগ স্রোতের বেগ, আমরা সেই সূত্রটাই লিখে দিই। দূরত্ব, দূরত্ব ট্রেনের ক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ নেই, কিন্তু নৌকায় তো বাধা দেওয়ার আছে। স্রোতের দিকে যাবেন, আপনি 1 কিলোমিটার যাচ্ছেন, স্রোত 2 কিলোমিটার, আপনার 5 কিলোমিটার আগাই দিন। আর তখন আসবেন, আপনি 3 কিলোমিটার আসতেছেন, ওই 2 কিলোমিটার বাধাতে আছে, 1 কিলোমিটার আসা হবে। আর স্থির পানি সেটা না, মানে এটাই চাইলে আপনি বড় করে করতে পারেন, কিন্তু সময় লাগবে, ওই জন্য এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, বড় করে করা যাবে, তখন সময় লাগবে। আচ্ছা, যখন এর আপনার সূত্র জানা থাকবে, এদের দ্রুত করতে পারবেন। এবং এগুলো লেখা থাকলে হয় কি, পরীক্ষার সময় পরে আপনার সব অঙ্ক তো করার সময় হবে না, আপনি এমনি একবার যদি দেখে যান, ওটাই কাজে দিবে। ঠিক আছে, কিন্তু আপনার এরকম না তো জীবনে প্রথম আজ দেখলে, আপনি তো কয়েকবার রিয়াজ করবেন। ঠিক আছে, আমার ক্ষেত্রে মনে হয় যে সব যদি খালি অঙ্ক ইংরেজি হতো তাহলে তো ভালোই হতো। সব অঙ্ক ইংরেজি, অন্য কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, চাকরি বাকরি পরীক্ষা, তাহলে আরো ভালো হতো। তারা তখন কিছু পড়াও লাগতো না, কম মানে পড়া কম লাগতো, এবং দ্রুত করাও যেত। হুম, আপনারাও পারেন, কিন্তু অঙ্ক পারার কিছু, অঙ্ক খালি প্র্যাকটিসের বিষয়। এই এই যে নৌকার বেগ কত আছে,
নৌকার বেগ দেওয়া আছে, আছে অনুকূল প্রতিকূল সরাসরি দিলাম, এটা না নৌকার বেগ দেওয়া ছিল আমি অঙ্কলে। ও নৌকার বেগ আর সরি অনুকূল প্রতিকূল না, এটা নৌকার বেগ দেওয়া আছে আর ইয়ার বেগ দেওয়া আছে। এটা হলো মানুষের নৌকার বেগ আর এটা হলো স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে। এই নৌকার বেগ যেহেতু দেওয়া আছে, তোমরা হলো নৌকার বেগ, এটা হলো স্রোতের বেগ, সময় লাগছে 12। তাহলে কত, 100 থেকে 25 চলে গেলে 75, 20, 20 গুণন 12 না, 5 দিয়ে কাটি 4, 5 দিয়ে কাটলে কত 15, এটা হলো 3, 45। তাহলে এই জায়গার দূরত্ব হলো 45, এই জায়গার দূরত্ব হলো 45 নৌকার বেগের। নৌকা sorry, অনুকূল প্রতিকূল ছিল না, সরি এটা বলতে ভুল করছি। উপরে লেখা আছে 12টা হলো সময়, ঘন্টা দেওয়া আছে। তো এই অঙ্কটাই মনে করেন যদি আপনি করতে চান, এই যে আমি শুধু একটু দেখাই, এই দেখেন অনেক বড় দেওয়া আছে। তো এত বড় করতে গেলে মোটামুটি সময় লাগবে, তো ওই জন্য যদি আমরা এটা পারি তাহলে দ্রুত করা যাচ্ছে। এখন এই অঙ্কটা দিয়েই মনে করেন সিমিলার সব সেম, খালি সময় বের করতে পারছে, পারা যাবে না। তখন খালি উল্টে যাবে, মানে যেহেতু এটা উপরের জিনিসটা না, অথবা আপনি এই সূত্রের মধ্যে সবগুলো মান বসান, দেখেন এই পাশাপাশি করলে সময় পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা কেউ যদি সময়টা নিয়ে আসতে চান যে আমি সময় আনবো, এটা ডি দূরত্ব গুণন এটা ভাগ এটা, তাহলে সময় আসবে। মানে এটা দিয়েই হবে, এটা দিয়েই হবে। ভাই একটা দিয়ে মনে রাখলেই হবে। যেমন মনে করেন একটা অঙ্ক যদি বলি যে লঞ্চের বেগ, লঞ্চ বা নৌকার বেগ 18 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। ঠিক আছে, 48 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটা দেওয়া লাগলো 18 আর একটা দেওয়া আছে 6, আর পথটা দেওয়া আছে 48। এবার একটা দেওয়া আছে 18 আর একটা দিয়েছে হলো 6, আর পথটা দিয়ে দিয়েছে 48, সময় কতটুকু লাগবে? এটার মতোই আমরা যদি এরকম আমরা যদি একটু লিখে নেই, তাহলে ওখানে কি হচ্ছে, দূরত্ব দেওয়া আছে 48, ওকে দূরত্ব 48 লিখলাম। তারপর বলা আছে একটা হলো 18, 18 উপর স্কোয়ার করলে কত হয়, তারপর আর একটা কত 6, 4 আছে 5, 8, এটা যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারেন আপনারা চাইলে, যে আমি একটু কেটে ছোট করে নেই তাহলেও হবে। 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হয়, 124, 124, 18, 124-এর মধ্যে কয়বার যাবে, 18, 72, 18 দুগুণে 36, যাবে, ছোট করে নেই, 9, 2 দিয়ে কাটলে কত হয়, 72, 8, তাহলে 8 এবং 6, তাই না? ফার্স্ট আসছে। তো ওই একটা সূত্র দিয়ে কিন্তু এরকম করা হবে। এই পাশে লিখলে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যেগুলো না, সময় সময় এই পাশে আনলে তখন সূত্রটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ তবে হবে হবে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো করে। 2 গুণ নৌকার বেগটা উপরে যাবে, আর হলো ওই যে বেগ স্কোয়ার, নৌকার বেগ স্কোয়ার স্রোতের বেগ স্কোয়ারটা নিচে আসবে। এই যে দূরত্বটা 2 এর সাথে গুণ হবে, আমি ওটা লিখে দিচ্ছি। সময় সমান সমান হলো দূরত্ব গুণন 2 গুণন নৌকার বেগ, নৌকার বেগ
অথবা দূরত্বটা যদি মনে হয় যে সুবিধা, আমি সময়ের মতো শেষে লিখবো, কোনো সমস্যা নেই। দূরত্ব নৌকার বেগ, হ্যাঁ, নৌকার বেগ স্কেচ। ওই এটা, আচ্ছা সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। এটা 26তম বিসিএস আসছিল মনে হয়, এবং আর কি মন্ত্রণালয় পরীক্ষা আসছিল। লঞ্চের বেগ 18 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। নৌকা দিয়ে লিখে দিই, সমস্যা নেই। নৌকার বেগ 18 কিলোমিটার, স্রোতের বেগ লেখা বেশি ছোট হয়ে যাচ্ছে, মুক্তা আপু এগুলো বোঝা যাচ্ছে? অতিক্রম করতে, কত কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগে? হ্যাঁ, অন্য হচ্ছে অবস্থা আগে একটু করানো হয়েছে, তারপরেও যদি চান তো করেন, সমস্যা নেই। কেন এর আগে একটু করানো হয়েছে, আচ্ছা। আচ্ছা, আজকে আবার একটু করাই, যেহেতু সময় আছে। অন্যান্য আরো কিছু আছে, বানর টানর, তেল টেল লাগতো, ইয়া করে ওগুলো। সময় সমস্যা নেই। বানরের সূত্রটা লিখে দেই। নিচে আর
উপরে ওঠার সময়, নিচে নামার সময়, নিচে নামার সময় যোগ অথবা এটা এভাবে লেখা যেতে পারে, অথবা এটা কিন্তু অন্য কোনো কিছু দিয়েও থাকতে পারে। আমি এটা মানে বোঝার সুবিধার্থে ভাবে লিখলাম। এই যে ইউএল উপরে ওঠার লেন্থ, এই যে ইউএল মানে আপার লেন্থ লোয়ার লেন্থ, তারপরে কি হলো নিচে নামার দৈর্ঘ্য না ডাউন। ওই যে তৈলাক্ত বাঁশ বেয়ে বানুর উপর দিকে ওঠে নামে সমস্ত একটা 20 মিটার, 20 মিটার দৈর্ঘ্য একটা বাঁশ তেল ভরানো আছে, ঠিক আছে, এর নামতে কতটুকু লাগবে ইউপিডিটি প্লাস ইউ, হ্যাঁ ও এটা এটা লিখলাম, এটার উপরে এখনো লিখি নেই। ওই যে অনেক সময় পরীক্ষা আসে না, হ্যাঁ তৈলাক্ত বানর মানে তৈলাক্ত বাঁশ বেয়ে একটা বানর উঠতে প্রথম লাফে দেখা গেল যে 10 মিটার উঠলো, আবার ফির 3 মিটার নেমে গেল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওর সম্পূর্ণটা উঠতে কতক্ষণ সময় লাগবে সেটা, তো সেটা কতটুকু সময় লাগবে সেটা আর কি। হুম। মানে এই একটা সূত্র দিয়ে এরকম 4-5টা অঙ্ক আছে, আমরা একটা বা দুটো অঙ্ক করে এটা সমস্ত দৈর্ঘ্য, উপরে ওঠার দৈর্ঘ্য নিচে নামার দৈর্ঘ্য, মানে সে 1 লাফে 5 মিটার উঠবি কিন্তু ফিরে 1 মিটার নিচে নামবি, তেল যেহেতু দেওয়া আছে। হুম, তো এরকম। হুম হুম। এই যে ইংরেজিটা মনে রাখতে পারলে ভালো, তো ওটাও আর কি বোঝার জন্য অত বড় করে লিখে দিলাম। আচ্ছা যদি এমনি একটা অঙ্ক বলি, যে একটা এই যে দেয়া আছে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো, বানরটি যদি 1 মিনিটে 4 মিটার ওঠে, ঠিক আছে, পরবর্তী 1 মিনিটে আবার 1 মিটার নিচে নেমে পড়ে, পরবর্তী 1 মিনিটে আবার, হ্যাঁ 22 মিটার বাঁশের মাথায় উঠতে সময় কতটুকু লাগে, তাহলে 4 মিটার, হ্যাঁ এই যে পুরো বাঁশটা হলো, হ্যাঁ মনে করেন এটা একটা বেম্বু, হ্যাঁ তেল দেওয়া আছে 22 মিটার, হ্যাঁ সে কি একবার লাফ দিয়ে উঠতেছে 4 4 মিটার ওঠে, ফির নামি দেয় হলো 1 মিটার, 1 মিনিটে বলতেছে যে 1 মিনিটে আসলে 4 মিটার উঠতেছে, 1 মিটার নেমে যাচ্ছে, 4 মিটার হ্যাঁ 1 মিটার নেমে যাচ্ছে। হুম হুম, সেটা হবে নিচেরটা। হুম। পুরোটাই মানে এটা উপরের সাথে গুণ হবে, আর ওটা সবগুলো করার সাথে শেষে ওটা যোগ হবে। তো যাই হোক এখানে দেখা যাক তাহলে কি হলো, সমস্ত দৈর্ঘ্য দেওয়া আছে 22, তারপরে একবার লাফ দিয়ে কত মিটার যায়, 4 মিটার, সেই 4 মিটারে গেল কতটুকু নিচে নামতেছে, 1 মিটার নিচে নামতেছে, ঠিক আছে। সময় এই ঘটনাটা কয় মিনিটে ঘটতেছে, 1 মিনিটে ঘটতেছে, ঠিক আছে, সেই যে 1 মিনিট। ইউ সবগুলো ইউ, সবগুলো ইউ, আর খালি এটা হলো ডি, মানে ইউ মানে আপার, ডি মানে ডাউন, আপ ডাউন, এখানে আপ ডাউন, গুণন 2 যোগ 1, আগে যোগ করবেন না, আগে গুণটা করে নেবেন তারপর যোগ, সেটা কাটলে কত 6, 6 × 12 যোগ 1 13 মিনিট লাগতেছে। হুম, 13 মিনিট লাগতেছে, 22 মিটার যেতে 13 মিনিট লাগতেছে, অথচ সে কিন্তু 1 লাফে 4 মিটার যাচ্ছিল, ঠিক আছে। কোনগুলো 1 1 এগুলো 1, না না ইউটি টি, এল এলতে হলো লেন্থ দৈর্ঘ্য, আর টিতে হলো টাইম সময়, ওই যে উপরে লেখা আছে উপরে ওঠার সময়।
হ্যাঁ ইউ প্লাস কোনটা? ডিটি, ইউটি প্লাস ডিটি। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে ওঠার সময় নিচে নামার সময়। হ্যাঁ, ডিতে ডাউন, টিতে টাইম, আপ ডাউন। কি আমি হান বাড়াবেন না, আপ ডাউন নাকি খালি যাবেন? আপ ডাউন কত নিবেন? হ্যাঁ, আচ্ছা, কোনটা এটার? আচ্ছা দেখি। হ্যাঁ, 3 মিটার। ভাই 1 মিটার, 1 মিনিটে যেহেতু এতটুকু উপরে উঠলো, আর 1 মিনিটে এতটুকু কমলো। শফিকুল ভাই 1 মিনিট উপরের দিকে 4 মিটার উঠলো, পরে ফিরে 1 মিনিট এটা একবারে কমলো, তার মানে কার্যকরী থাকলো 3 মিটার। হুম, তাহলে এরকম করে 3 মিনিটে, 3 মিটার হচ্ছে 2 মিনিটে। 1 মিটার হবে কয় মিনিটে? তারপর কয় মিটার? 2 মিনিটে বাইরে দেওয়া না? ও, ওই প্রশ্ন কি বের করতে বলছে আমাদের? মিনিটে তো বের করতে বলছে, মিনিটে তো বের করতে বলছে। আচ্ছা, আগে লেখা শেষ করেন, লেখা হয়েছে তারপর বুঝাই দিই। এখন এখন বলেন যে কি সমস্যা। আচ্ছা ওকে, এই যে ঠিক আছে। এই যে একটা বাঁশ, এটার মধ্যে তেল দেওয়া আছে। এখন হ্যাঁ, একটা বানর হয়ে যায় এখান থেকে এই জায়গায় উঠবে, পুরো বাঁশটার দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার। বলা হলো বানরটা 1 মিনিটে লাফ দিয়ে এখানে 4 মিটার ওঠে। ঠিক আছে, তেল দেওয়ার কারণে 1 মিনিটে আবার 1 মিটার নিচে নামে। ঠিক আছে, মানে পিছলে নিচে নামে। ঠিক আছে, তো এখন বলতেছে যে সমস্ত এখন এই মাথায় উঠতে বানরটার কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, হ্যাঁ 1 মিটার নিচে নামে গেছে। এই জন্য এখন তাহলে আমরা কি করলাম, এখন যে সূত্রটা শর্টকাটটা আগে বলি, তারপর ডিটেলসটা আসতেছি। যেমন কি বলতেছে, মোট দৈর্ঘ্যটা হলো 22। ঠিক আছে, সে প্রথমে লাফ দিয়ে কতটুকু উঠছিল? 4 মিটার। এই জন্য আপার লেন্থ 4 মিটার। এই যে সে 4 মিটার, আর তাই কতটুকু নেমে গেছে আবার? পিছলে গেছে 1 মিটার। ঠিক আছে, আর এর পাশে হলো কয় মিনিটে? এই যে এটা হলো 1 মিনিটে, এটা উপরে উঠছে যে সেই সময়টা 1 মিনিট, নিচে নামছে সেই সময়টা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই সময়টা এটা মোটামুটি সবগুলো আমাদের ক্ষেত্রে একই থাকবে। মানে এক এক করি 1 মিটার কত কি হয় না হয় সেটা। ঠিক আছে, তা তারপরে শুধু আমরা এটার থেকে এটা বাদ দিলাম, এরকম আসলো। এটার থেকে এটা বাদ দিলাম, এরকম, এটা দিয়ে কেটে দিলাম 6 × 2 = 12, 1 + 13। হ্যাঁ, আর সবসময় আসবে না, তাও লিখে দিলাম যে যদি ইয়া হয়। হুম। শফিকুল ভাই এখন দেখেন, এটা একটু আমরা যদি ডিটেলসটা এমনি দেখে নেই, যে প্রথমে কি বলা হচ্ছিল, যে 1 মিনিটে সে কতটুকু উঠতেছে? 4 মিটার। 1 মিনিটে কতটুকু ওঠে? 4 মিটার। যেহেতু আবার কি হয়ে যায়, 1 মিনিটে 1 মিটার নিচে নামে, তাহলে কার্যকরী থাকে হলো 3 মিটার। এই 3 মিটারটা কতটুকুর মধ্যে হচ্ছে দেখেন, এই 3 মিটার ওঠানামা হচ্ছে 2 মিনিটে। 1 মিনিটে উঠলো, 1 মিনিটে নামলো, 2 মিনিট। এবং আর একটা বিষয় দেখেন, শেষে যখন লাভ দিবে, এখান থেকে এই জায়গায় যখন লাভটা দিয়ে যাবে, শেষে তো পৌঁছে যাবে, তখন কিন্তু আর ওই বিয়োগটা হবে না। আর তাই সেই জন্য আমরা কি করবো, মোট দৈর্ঘ্য থেকে আগে আমরা ওই লাভ দিয়ে যেটুকু উঠবে ওটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে আমাকে আগে 18 মিটার পর্যন্ত ওঠার বিষয়টা আমরা দেখি। ঠিক আছে, এটাই যে শেষে 1 মিনিটে এই কাজটা হবে, ওই 1 মিনিট আমরা পরে যোগ করবো। ঠিক আছে, তো দেখেন 3 মিনিট, 3 মিটার গেল 2 মিনিটে। 1 মিটার যেতে সময় লাগবে কম, ভাগ, তাহলে 18 মিটার যেতে কতটুকু সময় লাগবে? 18 কত, 6 6 কত হয়? 12। 12 মিনিটে সে কিন্তু 18 মিটার পর্যন্ত উঠতেছে। আর ওই যে 1 মিনিট আছে, ওই 1 মিনিট শুধু এটার সাথে যোগ হবে। তাহলে 13 মিনিট লাগবে। এই যে খাদিজা বড় ডিটেলসটা দেখেন, করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই থাক। মোটামুটি শেষ, এখন ওই যে নলের অঙ্ক টঙ্ক বললো। হুম।
আচ্ছা হোক নলেরগুলো তাহলে দেখেন যদি কোনোটা প্রবলেম থাকে তাহলে ওই যে একটা নল দিয়ে দুইটা নল যদি একসাথে চালু থাকে সেটা আমরা দেখেছি, দুইটা নল একসাথে চালু দিলে কতক্ষণে ভরবে, ঠিক আছে এইটা, অথবা একটা নল দিয়ে আসতেছে একটা নল দিয়ে যাচ্ছে তখন হলে এইটা, ঠিক আছে দুইটা নলের বিষয়, দুইটা যদি চালু থাকে একসাথে আসে যদি পানি, আর যদি একটা আসে একটা দিয়ে যায় তখন এইটা, আর যদি একটা তিনটা নল হয় তাহলে এক্স ওয়াই জেড, তিনটা নল দিয়ে একসাথে আসতেছে ওয়াই জেড জেড এক্স, এর মধ্যে যদি আবার একটা নল কি হয় একটা নল দিয়ে বের হয়ে যায় যদি সেটা হয়, হ্যাঁ তাহলে এক্স ওয়াই জেড, প্রথমটা হলে এক্স ওয়াই, তারপরটা হলে ওয়াই জেড মাইনাস জেড এক্স, পরের দুটো মাইনাস হয়, হ্যাঁ ঠিক আছে, মনে করো ওই জেডটা দিয়ে বের হয়ে যাচ্ছে ওই জেডটা দুই দেখা পাচ্ছে ওই জন্য মাইনাস আর এক্স ওয়াই, এই যে এটাই বিষয়। এরপরও যদি ব্যতিক্রম কিছু থাকে আপনারা দেখবেন এবং বলবেন। হ্যাঁ তাহলে আমাদের আগামী ক্লাস সোমবারই হচ্ছে, সোমবারে, হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ বাকি ডিগ্রি থেকে শুরু করে ওই ওগুলো শেষ করবো এবং তারপর যে সময় পাই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে ওটা পড়ানো হবে। হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওখানে ওই ক্লোজের বিষয় আছে তো ক্লোজ ফ্রেজ